জিয়া রহমান যুদ্ধ করছে, শেখ মুজিব কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। আমি ব্যাখ্যা করছি। শেখ মুজিব 1971 সালে 7ই মার্চে ভাষণ দিয়ে উনি হিরো হয়ে গেলেন। 7ই মার্চে ভাষণ দিলেন, 9 মার্চে ভারত চলে গেলেন এবং ভারত যে মন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটা চুক্তিপত্র হলো এবং 1971 সালে 9 মার্চে ভারত গেল। 21শে মার্চে তিনি বাংলাদেশে আবার ফিরে আসলেন পূর্ব বাংলায় এবং তিনি কি করলেন, 25শে মার্চ রাত 12টা 20 মিনিটে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তান। 1971 সালে আমরা 9 মাস যুদ্ধ করেছিলাম, সারা বাংলাদেশ যুদ্ধ স্বাধীন শেষ, মাত্র মিরপুর 5.5 দিনে আবার দ্বিতীয় যুদ্ধ করতে হয়েছিল। শেখ মুজিব বলেছিল মেজর হেলাল মোর্শেদ খানকে, এই হেলাল মোর্শেদ খান, সারা বাংলাদেশ স্বাধীন হলো, মিরপুর মাটি স্বাধীন হলো না কেন? আমি তো সেক্টর কমান্ডার না, সেক্টর কমান্ডার মেজর এটিএম হায়দার। ঠিক আছে, আমি মেজর এটিএম হায়দারকে বলো যে মিরপুর আমি স্বাধীন চাই। মেজর এটিএম হায়দার সাহেব জিয়া রহমানকে টেলিফোন করে বললেন এবং জেট পোস্ট গেরিলা বাহিনীর সমস্ত বাহিনী রেডি, আমরা প্রস্তুত ছিলাম এবং আমাদের 3 বাহিনীর প্রধান লেফটেন্যান্ট কর্নেল জেনারেল আতাকুল উসমানী, যিনি ডক্টর জবেদা রহমানের আপন চাচা, তারেক রহমানের আপন চাচা শ্বশুর, ওনার নেতৃত্বে আমরা এই বাসানী ভবন এইখান থেকে আমরা 1972 সালে আমরা 26শে মার্চ রাত 10টার সময় মিরপুরে আমরা অবস্থান করি এবং মতিউর রহমান খান, মেজর হিমাদুদ্দিন বীর বিক্রম, তিনি 2 নম্বর সেক্টরের 7টা কমান্ডার ছিলেন, ওনার নেতৃত্বে আমিন বাজার থেকে আপনার 47 জন আপনার লিভার নিয়ে আসে, হাতের 2.5 লাঠি নিয়ে মিরপুর অবস্থান করে 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি এই 5.5 দিন আমরা মিরপুরে যুদ্ধ করে মিরপুর দ্বিতীয় স্বাধীন করি। এটা ছিল আমাদের মিরপুরের দ্বিতীয় যুদ্ধ, বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধ হল মিরপুর। কিন্তু এখন দুঃখের বিষয় দেখা যায় আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মুজাম্মেল হক, উনি ব্যারিকেড মুক্তিযোদ্ধা বিষয় যুদ্ধ করেন নাই। আকামা উনি বলছে 2021 সালে যাচাই বাছাইতে বাংলাদেশ প্রতিনিধি সম্পাদক নাইম নিজাম সাহেব ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি তো যুদ্ধ করেন। হ্যাঁ, আমি ভারত যাইয়া মৌরিকে, আরে মানদার পো, আমরা মুক্তিযোদ্ধা করছি, আমরা তো ভারত যাইয়া দরকার নাই। আমি আনসার বাহিনী কমান্ডার থেকে মুক্তি বাহিনী কমান্ডার, মেজর জিয়া জেট পোর্ট 11 ট্রেনিং কমান্ডার। এই দেশ কিন্তু মুসলমানের দেশ, এই দেশের বাংলার নবাব মুসলমান ছিল, নবাব সিরাজউদ্দৌলা। এই বাংলাদেশের ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিলেন, যিনি আওয়ামী লীগ জন্ম দিচ্ছেন আমার নেতা মৌলানা আব্দুল